এলো বসন্তকাল এই দেশে নাই এলো দেশে নাই অসুখী ওই মন দুঃখে ওরে মন দুঃখে ওরে কাঁদে সুখে ওরে বিনা বিনা চিকন ওরে সয়না এলো বসন্তকাল শ্রীরাম দেশে নাই সখী কালা শিব বলে হরি বলে হরি বলে হরি 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 গিয়াছে নাই
আজ ব্রজধামে সখীরা বলা বলি করছে, জানিস সখী, শ্রীমতী রাধাকে ছেড়ে গোবিন্দ আমার দ্বারকায় গিয়েছে। যখন আমার গোবিন্দ রাধা রানীকে ছেড়ে যায়, গোবিন্দ বলেছিল, প্রিয়ে, আমি কাল প্রভাত নিশীতে তোমার কুঞ্জে পুনরায় ফিরে আসব। আমার গোবিন্দ কথা দিয়ে সেই কথা রাখেননি। তাই গোবিন্দের বিরহে রাধারানী মৃতপ্রায় অবস্থা। এমন অবস্থা হয়েছে, আমার গোবিন্দকে ছাড়া সে আর হয়তো বাজবে না। তাই সখীরা বলা বলি করছে, জানিস সখী, কাল আসিব বলে হরি ব্রজভুবন পরি হরি গিয়াছে কানায়। তাই আমার ভাবুক লিখেছে, সখী রে কাল আসিব বলে হরি ওই ব্রজভুবন পরি হরি ওরে গিয়াছে নাই। সখী রে সখী রে সখী রে আসিব বলে হরি বলে এই পরি হরি গিয়াছে ও সখী কত এটা শুধু ব্রজের কথা নয় গো, এটা আমাদের প্রত্যেকের কথা। ৮০ লক্ষ জনম পরে মানব জনম পেয়েছি। আমি যখন মাতৃ জঠরে ছিলাম, ৭ম মাসের সময় প্রভুর সঙ্গে দেখা হয়েছিল।
যখন প্রভুর সঙ্গে দেখা হলো, আমি তার রূপ দর্শন করে চৈখের জলে ভেসে ভেসে আমি দয়াল হরিকে বলেছিলাম, প্রভু একবার যখন তোমাকে পেয়েছি দয়া, আর আমি তোমার চরণ ছাড়ব না। প্রভু, কীট পতঙ্গ তরুলতা পশু পাখি হয়ে কত কষ্ট কত বেদনা সহ্য করে আজ তোমার কৃপা বলে আমি মানব কোলে এসেছি। আমার এইবার যদি যাই বিফলে, আমার জীবনে আর সুযোগ আসবে না গো। তখন দয়াল দীনবন্ধু আমাকে বলেছিল, না ভক্ত, তুমি মায়াময় সংসারে যাও, সেখানে গিয়ে তুমি আমার নাম গুণাগুণ কীর্তন করবে, আমার ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে তাদের কৃপা বাড়ি বরিশন তুমি অর্জন করবে। আর যখন কৃপা বাড়ি বরিশন অর্জন হবে, আমি সেই দিনই গিয়ে তোমাকে দেখা দেব। আমি সেই দিনই গিয়ে তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ করব। একদিন যাই, দুদিন যাই, 3 দিন যাই, এমনি ভাবে করতে করতে আমার জীবনের বেলা বয়ে যায়। আমি তো তার দর্শন পেলাম না। ও সখী, আমি যে তার দেখা পেলাম না, সে তো আমাকে কথা দিয়েছিল রে সখী। আমি কতকাল তার অপেক্ষায় আছি। আমি যদি তার দেখা না পাই, তাহলে যে আমার মানব জনম বৃথায় যাবে। বলতে পারিস সখী, তোরা কবে দেখা দেবে আমার ব্রজের গোরা? এমনি ভাবে চোখের জলে ভেসে ভেসে এক সখী আর এক সখীকে জড়িয়ে ধরে বলেছে, ও সখী, কত হইল আমরাও তারই আশা পত পানে সখী কত হইল আমি আশা পত্র মানে যাই। এলো বসন্তকাল, শ্রীনন্দলা দেশে নাই। কি বলেছে? এলো বসন্তকাল, শ্রীনন্দলাল দেশে না। আমাদের দেহের বসন্তকাল কখন আপনারা কি জানেন? শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এর ভিতরে আমাদের বসন্তকাল কখন গো? আমাদের বসন্তকালে যখন যৌবনকাল,
তাই বলেছে এলো বসন্তকাল শ্রীনন্দলাল দেশে না। এই যে আমার দেহ মন্দির, এই দেহ মন্দিরে তাকে আমি স্থান দিতে পারলাম না। আমি যদি আমার এই দেহ মন্দিরে তাকে স্থান দিতে পারতাম, তাহলে আমার এই দেহ তরি এই ভবসাগর পাড়ি দিয়ে সেই শ্রীহরি আমার গোবিন্দের দেশে পৌঁছে যেত। এই দেহ তরির মালিক যিনি, দূরে দাঁড়িয়ে দেখেন তিনি আমি এই ভব সংসারে এসে কি করছি। আমার যখন যৌবন কাল, আমার হিতাহিত জ্ঞান নেই, ভেবেছি আমার জীবন এমনি ভাবেই অতিবাহিত হয়ে যাবে। যখন আমার চুল পাকতে শুরু করলো, যখন আমার দন্ত নড়ে গেল, যখন চর্ম ঢিলা হয়ে গেল, এক এক করে সেই গোবিন্দের কথা মনে পড়তে লাগলো। কিন্তু যখন আমার ডাকার প্রয়োজন, আমি তো তাকে ডাকলাম না, তাহলে কেমন করে সে আমায় দেখা দেবে? পিতার চার, মাতার চার, গুরুর দিয়া 10। এই যে গুরু আমাকে 10 দিয়েছে, তাহলে গুরু আমাকে কত ভালোবাসে। গুরু আমাকে এত ভালোবাসে যে আমাকে 10টি এই দেহের মাঝে কি কি দান করেছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, পোস্ত। বোঝা গেল? এই যে শ্রীগুরু আমাকে এত সুন্দরভাবে এই রত্নগুলো দান করেছে, তাহলে তার কৃপাবাড়ি অবশ্যই আমার ভিতরে বরিশন আছে। কিন্তু তাকে আমি তাকে সাধনায় প্রাপ্ত করতে পারিনি। আমি সাধন বলে তার কৃপায় আমি অর্জন করতে পারিনি। এই জগতে সাধু যারা, একমাত্র সেই রত্নকে অর্জন করতে পেরেছে, তাহলে আমি কেমন করে তার দর্শন পাব? তাই ভাবুক আমারে বলেছে, ও সখী সখী রে
আমি না জানি আমার অপরাধে আমার অপরাধে ওই কৃষ্ণ ওই রাধে কাঁদিছে দাই সখী রে জানা সখী সখী রে আমি না জানি কি অপরাধী কি অপরাধী ওই কৃষ্ণ হারা হয়ে রাধে কাঁদিছে সারায়। এই জগতে ভক্ত যারা সকলেই রাধা তারা। রাধা কোনো অন্য বস্তু নয় গো, রাধা নারীও নয়, পুরুষও নয়। ভক্ত যিনি রাধা তিনি, যার নয়নে বহে ধারা সেই রাধা। রাধা রাধা ধাটাকে আগে নিয়ে রাটাকে পরে দিলে হয় ধারা, অর্থাৎ যার নয়নে বহে ধারা সেই এই জগতে রাধা। এই চোখের জল ছাড়া আমার গোবিন্দকে পাওয়া যায় না, আমার হরিকে পাওয়া যায় না গো। দেখবেন যার যত জীবনে দুঃখ নেমে আসে সে তত চোখের জলে ভেসে ভেসে আমার গোবিন্দ আমার দয়াল হরির কাছে বলে, প্রভু একবারে কৃপা করো, একবারে কৃপা করো। আমার গোবিন্দের পরম ভক্ত ছিল সুধামা। এই নদীবাসী ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলতো, মা আমায় কিছু ভিক্ষা দাও, আমার গোবিন্দের সেবা দেব। আমার গোবিন্দ বড় ভালোবাসতো তাকে গো। বিত্তশালী অর্থশালী মানুষকে আমার গোবিন্দ আমার দয়াল হরি কখনো ভালোবাসে না। আমার অশ্বিনী ছিল কাঙাল, আমার দয়াল হরি তাকে বড় ভালোবাসত। আমার অশ্বিনীর সারা জীবন দুঃখে কেটেছে দিন, দিনান্তে একবেলা জুটেছে অন্ন, আবার কোনোদিন নাও জুটতেছে। সেই অশ্বিনীকে বড় ভালোবেসেছে। তাই এই জগতে কাঙাল যারা, কাঙালকে বড় ভালোবাসে আমার গোবিন্দ। তাই আমার ভাবক লিখেছে, ওরে ধরা ধরা সহ্য
বসন্তকাল আয়া শ্রীনন্দলা দেশে নাই সখী রে শুষ্ক প্রায় ওই তরুলতা তরুলতা ওরে তরুলতা ওই মৃত প্রায় চম্পকলতা ও তার প্রফুল্লতা নাই সখী প্রাণ সখী রে শুষ্ক প্রায় হরি বল হরি বল ওই বনের তরুলতা ওই তরুলতা মৃত প্রায় ওই চম্পকলতা ও তার প্রফুল্লতা নাই। আপনারা বৃক্ষের দিকে তাকিয়ে দেখুন, গাছের যে পাতাটি সুস্থ সবল আছে, কেবল নতুন গজিয়েছে, সেই পাতাটির দিকে তাকিয়ে দেখেন তার কত সুন্দর প্রফুল্লতা। সেই পাতাটি যখন বয়স হয়ে মাটিতে ঝরে পড়বে, সেই পাতাটির অবস্থা কেমন হয়? সেই পাতাটি শুকিয়ে তার কোনো মলিনতা থাকে না গো। আমাদের প্রত্যেকের একদিন ওই পাতার মতো অবস্থা হবে। আমাদের প্রত্যেকের একদিন ওই পাতার মতোই অবস্থা হবে। কেননা যতদিন গোবিন্দের কৃপা আমরা লাভ করতে না পারবো, ততদিন আমাদের দেহের প্রফুল্লতা থাকবে না, ওই পাতার মতো শুকিয়ে যাবে। তাই আমার ভাবুক লিখেছে, সখীরে শুষ্ক প্রায় তরুলতা, কেন? কৃষ্ণ বিহনে। মৃত প্রায় চম্পকলতা, অর্থাৎ চম্পকলতা, যে লতায় সুন্দর ফুল দেয়, আর ভক্তরা প্রতিনিয়ত সেই ফুল চয়ন করে আমার গোবিন্দের চরণে পূজা দেয়। আজ আমার গোবিন্দ বিহনে সেই ফুল শুকিয়ে মলিন হয়ে যাচ্ছে। তাই এই জগতে ভক্ত যারা আমার দয়াল হরি আমার গোবিন্দকে বিনে থাকতে পারে না, তাদের কখনো জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, দুঃখের মাঝেও তারা সেই গোবিন্দ আমার দয়াল হরিকে ডেকে ডেকে চোখের জলে ভেসে ভেসে তার কাছে প্রার্থনা করে, প্রভু
তুমি আমায় যত দুঃখ দাও আমি সইব, কিন্তু আমাকে শক্তি দিও সইবা। তাই কোনো এক ভক্ত লিখেছে, ওরে দুঃখ পেলে যদি দয়া তোমায় মেলে, ওরে আমি দুঃখ সাগরে বাইব তরি। দুঃখ পেলে এই জগতে দুঃখ না পেয়ে থাকলে, দুঃখ না পেলে তাকে পাওয়া যাবে না। আমি এই দুঃখ সাগরে, আমি দুঃখ সাগরে বাইব তরি। দুঃখ পেলে যদি দয়া তোমায় মেলে, আমি দুঃখ সাগরে বাইব তরি। দুঃখ পেলে যদি হরি তোমায়, আমি দুঃখ সাগরে, আমি দুঃখ সাগরে, দুঃখ সাগরে বাইব তরি। ওরে আমি সুখ সাগরে আরে যাব না, সুখ পেলে তোমায় ভুলতে পারি। ওরে আমি এই সুখ সাগরে, আমি সুখ সাগরে তোমার যাব না। আমি সুখ পেলে তোমায় ভুলতে পারি। এই দুঃখ সাগরে, এই দুঃখ সাগরে বাইব তরি। আমরা প্রত্যেকে সুখের আশায় ঘর বাঁধি, পার্থিব জগতের ধন অর্জন করবার জন্য সদা সর্বদা কর্মব্যস্ত থাকি। কিন্তু বন্ধু, এই ধন তোমার শেষের দিনে কোনো কাজে লাগবে না। একমাত্র সেই পারমার্থিক ধন যদি তুমি অর্জন করতে পারো, সেই ধনই হবে তোমার শেষের দিনের বান্ধব। সেই ধন আছে এই সাধুর বাজারে। এই সাধুর বাজারে এসে যদি কেউ তার কাছে, সাধুর কাছে কৃপা ভিক্ষা চায়, যদি সেই সাধু তাকে কৃপা করে, সেটাই হবে পারমার্থিক ধন, আর সেই ধন হবে শেষের দিনের বান্ধব। তাই আমার ভাবুক লিখেছে, সখী রে শুষ্ক প্রায় তরুলতা, তরুলতা ওই তো প্রায় চম্পক লতা।
তার প্রফুল্ল নাই শুষ্ক প্রায় বনের তরুলতা ওই চম্পকলতা ও তার প্রফুল্লতা ও কাঁদে কাঁদে কোলের শেষ কোলের শেষ এই বনের পশু ওরে কাঁদে তোর শ্যামলি কমলি গাই ওরে কাঁদে কাঁদে কোলের শিশু ও ওই বনের পশু কাঁদে তার কমলি শ্যামলি গাই এলো বসন্ত শ্রীরাম দোলা দেশে দেশে না সখী রে ওই সুবলাধি রাখাল গনি রাখাল গনি রাখাল গনি তারা কেঁদে ফেরে এই বনে বনে ওরে আয় রে কানাই আয় রে কানাই ভাই সুবলারি ওই রাখাল বনে এ রাখাল বনে তারা কেঁদে ফেলে ওই বনে বনে ওরে আয় রে কানাই ভাই আজ আমার গোবিন্দ যখন গোচারণ খেলা খেলতে গেছে শ্রীরাম সুদাম দাম বসুদামদের নিয়ে ওই গোচারণ খেলায় মত্ত হয়েছে। আমার গোবিন্দ বলছে, শ্রীরাম তোরা পলায়ন করবি, আমি তোদের খুঁজে বের করব। যথারীতি শ্রীদাম সুদাম দাম বসুদাম সকলে ওই বৃন্দাবনের জঙ্গলের ভিতরে পলায়ন করেছে।
যখন পলায়ন করেছে, এই বিশ্বের মালিক যিনি, তার চোখকে ফাঁকি দিয়া যায় নাকি? যায় না। আমার গোবিন্দ তাদের খুঁজে খুঁজে বের করেছে। আমার গোবিন্দ বলছে, ঠিক আছে শ্রীদাম, ও ভাই, তোদের আমি খুঁজে বের করেছি, এবার আমি পলায়ন করব, তোরা আমাকে খুঁজে বের কর। এই কথা যখন বলেছে, শ্রীরাম বলছে ঠিক আছে। আমার গোবিন্দ যখন পলায়ন করেছে, বন হতে বনান্তরে খুঁজে খুঁজে আর গোবিন্দকে শ্রীরাম সুদাম কেউ পায় না। তারা বলেছে, কানাই ভাই, ও কানাই ভাই, তুই কোথায় লুকিয়েছিস ভাই, একবার বল। ওরে, তোকে বিহনে যে আমাদের জীবন যায় রে। ও ভাই, ও ভাই, কানাই, কানাই শব্দ আর উচ্চারণ হচ্ছে না, চোখের জলে ভেসে ভেসে কা কা শব্দ উচ্চারণ হচ্ছে, কানাই বলতে পারছে না। এই যে মহাভাব, এই ভাব যতদিন আমার ভিতরে অর্জন না হবে, গোবিন্দ কৃপা হবে না, আমার হরির কৃপা হবে না। একদিন শ্রীদামকে বলছে গোবিন্দ আমার, ও শ্রীদাম, ও ভাই, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, বলছি এই বৃন্দাবনে কোথাও তো খাবার নেই, চলো না, গাছে কত সুন্দর সুন্দর ফল পেকে আছে, আমি তোমাকে পেড়ে দেব, তুমি খাবে। গোবিন্দ আমার বলছে, আমি তো প্রত্যেক দিন পেড়ে দিই তোকে, কিন্তু ভাই আজ তুই আমাকে পেড়ে দিবি, আমি সেই ফল সেবা করব। শ্রীরাম আমার গোবিন্দের স্কন্ধেই উঠে যখন ফল পাড়তে উদ্যত হয়েছে, চতুরের চূড়ামণি গোবিন্দ আমার নাড়াচাড়া দিচ্ছে। শ্রীরাম ফল পাড়া বাদ দিয়ে আমার গোবিন্দের চুল ধরছে। গোবিন্দ বলছে, কিরে শ্রীরাম, ফল পাড়। বলছে, আমি যদি পড়ে যাই? গোবিন্দ বলছে, আর তুই পড়বি না, আমি তোর দুটি পা ধরলাম, আর পড়বি না, ফল পা। যখন ফল পাড়তে উদ্যত হয়েছে, পুনরায় গোবিন্দ আমার নাড়াচাড়া দিচ্ছে, পুনরায় শ্রীরাম চুল ধরেছে। বলছে, কিরে শ্রীরাম, আমি না বলছি ফল পা? শ্রীরাম বলছে, যদি পড়ে যায়। বলছে, তাই? ওরে শ্রীরাম, তুই যতই আমাকে ধরিস, তোর পড়ার ভয় আছে, কিন্তু আমি যাকে ধরি শ্রীরাম, সে এই জগতে পড়ে না রে, এই জগতে সে কখনো পড়ে না, আমি যাকে ধরি। তাই বলছে, বদিরন্দ বোবার স্বভাব ধর, তবে অধর ধরা পড়বে ধরা, তারে ধরার মতো ধর। আমরা যতই এখানে বসে কীর্তন শ্রবণ করি আর কীর্তন করি, কোনো লাভ হবে না যদি ভক্তের কাছে আত্মবিনয় না করি। এই জায়গাটা কোন জায়গা? সবাই এখানে এসে মাথা নত করছে কেন? এটা সামান্য জায়গা নয় গো, যেখানে হয় তার নাম গুণাগুণ কীর্তন, সেটাই শ্রীরাম ওড়াকাদি ধাম, সেটাই হয় বৃন্দাবন। এই বৃন্দাবন মাঝে এসে যদি আমরা ভক্তের কাছে কিছু না চাই, আমরা কিছুই পাবো না। তাই আজ কানাইকে খুঁজবার তরে বন হন্তে বনান্তরে ঘুরে ঘুরে কানাই কানাই বলে ডেকে বেড়াচ্ছে। তাই আমার ভাবুক লিখেছে, সখী রে সুবলাধি এই রাখ
রাখাল গনি রাখাল গনি তারা কেঁদে ফেলে এই বনে বনে আয় রে ভাই নাই ওই রাখাল গনে তারা কেঁদে এই বনে বনে একবার আয় রে কানাই ভাই ওরে কাঁদে কাঁদে গোপনে গোপনে এই গোপিনী গনে তারা দিন গনে আর ছাড়ে হাই কাঁদে গোপনে কাঁদে গোপনে ওই গোপিনী গনে তারা দিন গনে ছাড়ে হাই এলো বসন্তকাল শ্রীনন্দলা দেশে দেশে নাই আমার শ্রীহরি যাদের অভাবে যাদের অভাবে কাঁদিছে এই গোপিনী সবে ওরে পাগল ভাব সবাই আমার শ্রীহরি হরি যাদের অভাবে এ আমার হরি যাদের অভাবে ওরে কাঁদিছে ওই গোপিনী সবে পাগল ভাব সবাই ওরে হলো হলো পাগল এই হরের কেবল
জগতে হরি নামে মাতোয়ারা যারা, পাগল তারা। আবার দেখবেন এই পার্থিব জগতে নিজের যা কিছু আছে সর্বস্ব ধন আমার শ্রীহরির শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করে দেয়। এরাও এক পাগল। এখানে বসে আছে আমার এক পাগলি মা। আপনারা জানেন আমতলা কলোনিতে কোটি কোটি টাকার সম্পত্তি নিঃস্বার্থভাবে আমার শ্রীহরির শ্রীপাদ পদ্মে দান করেছে। আপনারা তাকে আশীর্বাদ করবেন। সেখানে হরি মন্দির হয়েছে, নাট মন্দির হয়েছে। আমার সুকেশ দা সেখানে দেখভাল করছে। আপনারা আমার মাকে আশীর্বাদ করবেন, আমার মাসিমাকে আশীর্বাদ করবেন। তিনি যতদিন এই ধরাধামে থাকে আমার দয়াল হরি যেন তাকে সুস্থ সবলে রাখে, সে যেন শান্তিতে থাকে। আর যেদিন এই মায়ের সংসার ছেড়ে চলে যাবে আমার দয়াল হরি যেন পরপারে তাকে নিয়ে যায়। আপনারা সকলে আশীর্বাদ করবেন। এই যে হরি নাম, এই হরি নামে যিনি দান করে তার মতো মহৎ ব্যক্তি কে বাছে এই ধরায়। আমি তাকে প্রণাম করব। আপনি ধন্য। এই হরি নামে দান করবার মতো মহৎ ব্যক্তি এই জগতে কজন আছে? আপনি সর্বশ্রেষ্ঠ দানী, তাই আপনার চরণে আমি জানাই প্রণাম। আর ভক্তের কাছে বলবো আপনারা একটু আশীর্বাদ করুন। জীবনের শেষ লগ্নে এসে দাঁড়িয়েছে। হয়তো কখন খাঁচা হতে প্রাণ পাখি উড়ে যাবে। যখন সংসার ছেড়ে, এই মায়ার সংসার ছেড়ে যাবে আমার দয়াল হরি যেন তাকে আমার দয়াল হরি শ্রীপাদ পদ্মে স্থান দেয়। বলা যায় শক্তি হরি একবার হরি जय हरि बोल, जय हरि बोल।